কইতারে ফুরুত, বুঝেন নাই কথা। এইবার সন্ধ্যা হয়ে গেছে, বাদশা কয়, তারপর হেতে কয় ফুরুত, মানে আরেকটা বাড়িছে। সন্ধ্যার সময় বাদশা বলতেছে শেষ হয়েছে না, কয় না হবে 2 ক্ষেত গেছে, আরো ক্ষেত তো 100 কানি ক্ষেত। তো আমি ঘটনার এর পরে না পরেরটা কম, আগে তো ফাঁকি কি হইতেইব, শেষ হইতেইব। তো তুমি বাতিজার ফুটছে কতক্ষণ কইতে আরো, তারপর আমিও কতক্ষণ কইতে আরি ফুরুত, তোমারে দেখাই দেব। এরপরে বাদশা কইছে আমি সন্তুষ্ট, যা আর লাগবে না বাবুরে, তোমার এই ফুরুত আমি বুঝছি শেষ হইতো না। আপনারা এই ঘটনা আগে শোনেন নাই? হায় হায় করছেন কি তা আপনারা, আমি তো অনেক আগে শুনছি এই কিচ্ছা। যাই হোক, তো বললাম গল্প এমনই হয়, মানে বানোয়াটি কথা, ঠিক কিনা বলেন না, আজে বাজে কথা। এই এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল। ছেলে একদিন গোড়ার চৈরা যাইতে 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 জঙ্গলে গেছে, গিয়া দেখে জঙ্গলের মধ্যে একটা ঘর, ঘরের ভিতরে গিয়া দেখে একটা রাজকুমারী ঘুমায় রয়েছে। এই বেডিরে ঘুমেতে উড়াইয়া কইতে আছে আমি তোমার বিয়া করবো। কইতে আছে যে ওই যে এখানে একটা পুকুর আছে, এটার মধ্যে এক ডুব দিয়া একটা কোপটা পাইবেন ভিতরে, এটার ভিতরে একটা ভ্রমর আছে, এটারে যদি এক টিপে মাইরে লাইতে পারেন তাইলে রাক্ষসটা মরিয়া যাব, মরিয়া গেলে আপনি আমারে বিয়ে করতেন পারবেন। এই বেচারা এই শীতের মধ্যে দিছে ডুব। এই সমস্ত কাহিনী কিচ্ছা এগুলোই গল্প, বানোয়াটি কথা। পৃথিবীর সব নাটক সিনেমা ওই শেষ পর্যন্ত নারীর অশ্লীল প্রেম, নারীকে নিয়ে মারামারি, নারীকে নিয়ে হানাহানি, জিনা ব্যভিচারের কতক্ষণ নাচানাচি, এরপরে খালাস শেষ, এছাড়া আর কিছুই না বাপ। তা আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমি দুনিয়ার এই আজে বাজে বানোয়াট কথা না, বরং একেবারেই সত্য কিন্তু মজাদার, চরিত্র গঠনমূলক, জীবন গঠনমূলক একটি সুন্দর ঘটনা আমি আল্লাহ আপনাদেরকে শুনাইতেছি। সুবহান। এজন্য সূরা ইউসুফের এই ঘটনাকে আল্লাহ তাআলা বলছেন